হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম 6:30টার সময় বোটে। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। তো সবাই তো রেডি টেডি হয়ে গেছি, সকালে স্নান টান করে একবারে বোটে আমরা সকলে চেপে গেছি, যারা যারা আমরা এসেছি আসানসোল থেকে। আর আজকে একটু শীতটা ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে যত বোটটা এগিয়ে যাচ্ছে। তো সূর্যকে একটু একটু দেখা যাচ্ছে। আর প্রচুর কুয়াশা সে টাইমে ছিল। আর দেখো আমরা সকাল সকাল আজকে কি দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছিলাম। তো সেটা তো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লেগেছে। সুন্দরবনে কিছু না দেখলে পরে ভালো লাগে না। আর দেখো এখানে অনেক রকমের বান্দর আছে। আজকে আমরা 2 বা 3টে লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে ছোট্ট ছোট্ট বান্দরগুলো একটা অন্য অন্য প্রজাতির দেখতে, একদম ছোট্ট ছোট্ট। আর এখানে জানি না কি ফল ধরেছে। তো যা মানে যে দাদা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল সে দাদাই বলল যে এই বান্দরগুলোকে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ খাবার দিলে ভাইরাস হয়ে যেতে পারে আমাদের থেকে ওদের থেকে আরও পশু পাখির সবার। তাই কিছু খাবার দেওয়া যাবে না, ট্রেনিং দাদা আগেই আমাদেরকে বলে দিয়েছিল। তো আরও এগিয়ে যাব। আর এখানে আমাদের আগে বনবিবির মন্দির, যেটা আমাদের বনের দেবী, তার দর্শন করে নিলাম। সকালের যাত্রাটা যাতে সবার খুব ভালো কাটে, তো ঠাকুরকে আগে প্রণাম করে আরও এগিয়ে চললাম। তো যে গাইড দাদা সবাইকে বলে দিচ্ছে। তারপর দেখো আবার হরিণ দেখতে পেলাম। তো এখানে 3টে হরিণ ছিল, অনেক দূরেই ছিল। আমরা যতটা পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে সবাই মানে সব দিকে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে খাবারটাও আমরা সেরে নিলাম বোর্ডের মাধ্যমে। সেকেন্ড দিন জলখাবারে আমাদের ছিল নান আর চানা মশলা ছিল, আর একটা করে সন্দেশ ছিল। তো বেশ ভালো খাবার দাবার এখানে, সত্যি খুব ভালো। আর টাইম মেনটেন করে খাওয়া দাওয়া হচ্ছিল। সুন্দরবন বিশেষ করে খাওয়ার জন্য খুব ভালো, যারা খেতে খুব পছন্দ করো। একে অপরের সাথে বন্ডিংটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আর আমরা বাড়িতে আসার পরও একে অপরের সাথে যোগাযোগটা রাখছি, কারণ এরপরে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব, যেখানে তাদের সাথে দেখা হতে পারে। এবং তাদের আর আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। একে অপরের সাথে আমরা খুব ভালো একটা বন্ডিং তৈরি করে ফেলেছি। তারপর যে নিজের নিজের সব চোখগুলো বাইরের দিকে রেখেছে, কারণ বাঘ দেখতে হবে, সবাই একটা জিনিস জানে, মাথায় আছে সবার। তো চলো এরপর আমাদের সাথে খাওয়া দাওয়া। তো তারপর এখানে চলে এসেছিলো আমুদি মাছের ফ্রাই। তো কাকু আর বিধান, আমি সবাই নিয়ে নিয়েছি, মিনি নিয়ে নিয়েছে। তো খেতে খেতে আর জল দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লেগেছে। তারপর আরেকটা আমাদেরকে জায়গা দেখানোর জন্য ট্রেনিং দাদা এনেছিল। তো বেশ ভালো জায়গাগুলো। আর একটু রোদটা ছিল, যখন আমরা বেরিয়েছিলাম তখন প্রচুর কুয়াশা ছিল। তারপর আস্তে আস্তে রোদটা উঠলো। তো এসেছি ঘুরতে, রোদ তো দেখলে হবে না, তাই না? তো রোদটাকে পেছনে ফেলে আর আমরা খুব মজা করেছি। এখানে বেশিরভাগ ট্রেনিং দাদা বলছিল সুন্দরী গাছ, যেগুলো শাখা প্রশাখাগুলো ওপর দিকে উঠছে, খুব ভালো লাগলো। শ্বাসমূল যেটাকে বলছিল, শ্বাসমূলগুলো ওপর দিকে উঠে যাচ্ছে, এগুলো সব গাছ। তো মানে নতুনত্ব গাছ। আর জল তো কোনো কথাই না, জল তো খুব ভালো আর খুবই গভীর বলছে। আর এই ট্র্যাভেলসটা আমরা নতুন স্টার্ট করেছি। তোমরা যেতে যেতে যারা ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই ভিডিওর মাধ্যমে। আমার একটা দাদা আর আমার হাজব্যান্ড এই ট্র্যাভেলসটা চালাচ্ছে। এই ট্র্যাভেলসটার নাম হচ্ছে রয়্যাল ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস। তো তারপর আমরা রীতিমতো চলে এলাম লঞ্চ থেকে নেমে। এবার আমরা যাব হচ্ছে রুম যেটা দেওয়া হয়েছিল। তো রুমগুলো বেশ ভালো। তারপর সন্ধ্যাবেলায় দেখো আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে। একটা বল কিনে এনেছিলাম, আর এখানে বলের খেলা হচ্ছিল। যে বলটা যার হাতে থাকবে গানটা বন্ধ হলে তো সেই আউট হয়ে যাবে। তো বেশ ভালো খেলা এটা। দিদিভাই প্রথম বলল যে চলো কিছু তো করা যাক, চলে যাব বাড়িতে। সবাই নিজের নিজের জায়গায় চলে যাবে, নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। তো যতটুকু টাইম আমরা একসাথে আছি সবাই মিলে মজা ফুর্তি করে আমরা কাটাই এই 3 দিন।
তো খেলা তো সবাই অংশগ্রহণ করেছে। যে গান লাগাচ্ছিল যে দাদা, আমাদের বাবন দাদা, সেই শুধু খেলাটা খেলেনি, বাদবাকি সবাই খেলেছে। তো একে একে আউট হচ্ছে, সবারই খুব মজা। তো এটা বিশেষ করে একটা আমাদের খুব আনন্দের জায়গা ছিল। এখন খুব মিস করছি, সবাই আমার মতো সবাই মিস করছে, কিন্তু কি করার আছে, আরও নতুন নতুন জায়গা যাব। আর আমরা খুব শিগগিরই দীঘা যাচ্ছি মে মাসে। তো তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, খুব মজা হবে, বিশেষ করে খুব মজা। খেলা তো হয়ে গেল, এবারে ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ। আমাদের রয়্যাল ট্যুর ট্রাভেলসের থেকে একটা ছোট্ট আমরা গেমের অনুষ্ঠান এখানে পরিচালনা করলাম। তো তাতে যাদের আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান অধিকার করেছে তাদেরকে আমি বলবো দাদাকে যে তাদের হাতে যেন তাদের পুরস্কারটা তাদের হাতে তুলে দেয়। তো ফার্স্ট হয়েছে আমাদের সুদীপ্তা রায়, ওকে বলবো চলে আয় এখানে। সরি, থার্ড চলাই, থার্ড হচ্ছে সুদীপ্তা রায়। তো দাদা ওর হাততালি দিতে হবে, সবাই জোরে হাততালি। আমাদের সেকেন্ড হয়েছে আমাদের দিদি ইন্দুদি, জোরে হাততালি। আমাদের ফার্স্ট হয়েছে যিনি আমাদের দাদা, ওনার জন্য জোরে একটা হাততালি। তো এই দাদাভাই ফার্স্ট হলো। তো আমাদের তারপর আলাদা লেভেলেই একটা নাচ, মানে সেরকম সাউন্ড ছিল না আমাদের কাছে, কিন্তু তাও যতটুকুই আমাদের সাউন্ড ছিল আমরা প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি। মানে খাওয়া দাওয়া সেদিন ভুলে গেছি, সেদিন 9:30 বেজে গেছে, ওই 9:45 মতো। তখন আমাদের নাচ অন্য লেভেলে চলছে। আগের দিন আমরা সে 9:30 মধ্যে খেয়ে নিয়েছিলাম, 10:30 মধ্যে শুয়ে পড়েছিলাম, কিন্তু আজকে অন্য লেভেল, সবাই মানে আনন্দে মেতে উঠেছে যে বাড়ি চলে যাবো। আর আমার দিদি ভাইয়ের নাচ, বাপরে, আর একটা ছোট্ট সোনা মায়ের নাচ, এত ভালো নাচে মেয়েটা, সত্যি খুব ভালো নেচেছে। ওর নাচ আমরা সবাই দেখেছি দাঁড়িয়ে, সবাই অন্য লেভেলের নাচ, সবাই নিজের মতো মানে নেচেছে। সবাই তো আর নাচতে পারে না, কিন্তু তাও মজার আনন্দই আলাদা। আমাদের এই সোনা মায়ের নাচ শুধু দেখো, এত ভালো নেচেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আগে নাচ শিখতো, তো এখন মানে স্কুল টিউশনের ইয়েতে করা হয় না মনে হয়। আমি তাও বললাম একটা চ্যানেল খুলে দিও সোনার, খুব ভালো ডান্স করে, দিদিভাইকে বলেছি। তো বললো দেখি, চেষ্টা করব। আজকে রাতটাই শুধু আনন্দ, তারপর কালকে তো সকালেই আমরা বেরিয়ে যাব। সকাল বলতে ওই আমাদের কালকে 1:30-2:45 সময় আমাদের ট্রেন আছে। তো কালকে লঞ্চে আমাদের খাওয়া দাওয়া হবে 12টার মধ্যে। দাদাভাই বলে দিয়েছিল যে এই লঞ্চটা চালাচ্ছিল, তো সে বলে দিয়েছে 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে 1টার মধ্যে আপনাদেরকে ক্যানিংয়ে পৌঁছে দেবে। তো বেশ ভালো, তো সেটার জন্য আরও সবাই ফুর্তি করছে যে আজকে রাতটাই শুধু আমাদের হাতে আছে। তারপর কাল থেকে তো সবাই বাড়িতে। এই সময় আগে আমরা সব মেয়েগুলো নাচছিলাম, তারপর এই দাদাগুলো এত নেচেছে বলার কিছু নেই। এই যে হলুদ কালারের টি শার্ট পরে আছে, আর এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে আছে দাদাভাইদের, দাদাভাইয়ের নাচ কি লেভেলের নেচেছে, দারুণ। মানে যতগুলো ফ্যামিলি আমাদের সাথে গেছিলো খুবই সবাই। আর আমি কোনো টাইমে ভিডিও করছি, আমার মানে বর কোনো টাইমে ভিডিও বানাচ্ছিল, সবাই খুবই আনন্দ করলাম। খুব মিস করব কাল থেকে এই জিনিসটাই। সবাই তো নিজের বাড়িতে চলে যাচ্ছে কালকে, তো সেটা ভেবে সবাই আরও। আর দাদা ভাইয়ের নাচ দেখো কি লেভেলের নেচেছে ভাই। শুধু আমার একটা দাদা, যে বাবন দাদা আর বিধানী, শুধু নাচেনি, কিন্তু বাইরে থেকে ক্যামেরার ওদিকে খুব ফুর্তি করেছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের সুন্দরবনের লাস্ট নাইট। কালকে রাতে মানে সকালে আমরা রওনা দেব। তো আজকে আমরা রাতে অনেক মজা করছি, সবাই মিলে একবার দেখো। মানে পুরো আমাদের আজকে এনজয় হলো। কিছু প্রোগ্রাম ছিল, এখন নাচগুলো দেখো সবাই। এটা আমাদের হোটেল ছিল যেখানে আমরা ছিলাম, একদম বাড়ির মতো, চারিপাশটা খুবই মনোরম জায়গা। তো তার সাথে নাচ চলছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু আছে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আরেকটা ভিডিও আসবে, যেটা বড় ব্লগ আসবে আমাদের থার্ডের দিন।
তো আজকের সেকেন্ড ব্লগটা তোমরা একটু দেখো, যারা যারা যাওনি অভিজ্ঞতা তাদের ভালোই হবে আমার মনে হয়। তো একটু পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট রেখে যাও। আর আমরা খুব শিগগিরই দীঘা যাচ্ছি, তোমরা যদি যেতে কেউ ইচ্ছুক অবশ্যই যেয়ে দেখো আমাদের সাথে, খুব ভালো লাগবে। তো আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় রাত। তো রাত্রেবেলা কি খাবার দিয়েছে শিপ্রা আজকে? আজকে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর শুধু স্যালাড আছে। হ্যাঁ, একদম জমজমাটি খাওয়া দাওয়া। খুব ভালো লাগছে না খেতে? হ্যাঁ, আর খাবারের টেস্ট আজকে খুব ভালো হয়েছে।